আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। কুয়েতে এখনও যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে ইরান ইসরায়েল আগ্রাসনের অন্য আরেকটি লক্ষ্যবস্তু হচ্ছে কুয়েত। দেশটিতে এখনো পর্যন্ত জরুরি অবস্থা চলমান রয়েছে। যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার সকল ধরনের সহযোগিতার চেষ্টা চলমান রয়েছে। দেশটির আকাশসীমা নিরাপদ রাখতে সকল ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে শুক্রবার বিকেলে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে আকাশসীমা লঙ্ঘনকারী শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবেলার জন্য সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানিয়ে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। এই মুহূর্তে বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যুদ্ধ চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দেশের নাগরিক এবং প্রবাসীরাই বারবার ছবি তুলে ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভাইরাল করে বারবারই নিজের দেশের বিপদ ডেকে আনছে। এমত অবস্থায় বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হুঁশিয়ারি দিয়েও অনেককেই ফেরানো যাচ্ছে না। এ ব্যাপারে মন্ত্রণালয় আরও একটি তথ্য প্রকাশ করেছে। মন্ত্রণালয় নিষিদ্ধতার ব্যাপারে বলেছে যে হয়তোবা আপনি এটাকে ছবি হিসেবে দেখেন, তবে শত্রুপক্ষ এটিকে তথ্য হিসেবে দেখে। যে কোনো ধরনের ভিডিও, ফুটেজ বা ইমেজ আপডেট করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। এই ভিডিও ফুটেজ বা ইমেজের কারণে চলাচল এবং সমাবেশের সময় নির্ধারণ করে থাকে, রাস্তা, প্রবেশপথ এবং প্রস্থান পথ দেখায়, ভৌগোলিক অবস্থান নির্ভুলভাবে শনাক্তকরণ দেখায়, একটি দেশের দৈনন্দিন জীবনধারা প্রকাশ করে, লক্ষ্য বস্তু বিশ্লেষণ করতে সাহায্য করতে পারে, জনগণ ও নাগরিকদের জীবন বিপন্ন হতে পারে, একক একটি ছবি লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে, শত্রুর উপস্থিতি ছাড়াই লক্ষ্যবস্তু নির্ধারণ করা সহজ হয়ে যায়। তাই যে কোনো ধরনের ভিডিও বা ছবিকে সাধারণ ছবি মনে না করে এটিকে তথ্য হিসেবে দেখুন। তাই বারবারই মন্ত্রণালয় থেকে কোনো ধরনের ভিডিও ফুটেজ বা উস্কানিমূলক পোস্ট বা কোনো ধরনের ইমেজ শেয়ার না করার জন্য অনুরোধ করেছে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ বা ইমেজ পোস্ট করার কারণে কয়েক হাজার প্রবাসীকে আটক করেছে মধ্যপ্রাচ্য। অপরদিকে ফ্লাইটের ব্যাপারে কুয়েত এয়ারলাইন্সের কাছে প্রায় ২,০০০ অনুরোধ এসেছে নাগরিক এবং বাসিন্দাদের কাছ থেকে। তারা জানিয়েছেন যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে, তবে বর্তমান পরিস্থিতি এবং কুয়েতের আকাশসীমা বন্ধ থাকার কারণে এয়ারলাইন্সগুলো পরিচালনা সম্ভব হচ্ছে না। আগামী দিনে প্রায় ১,৬০০ কুয়েতি নাগরিক সৌদি আরব হয়ে কুয়েতে ফিরবেন এবং স্থলপথে কুয়েতে প্রবেশ করবেন। আরও বলেছে যে হঠাৎ যুদ্ধের প্রথম দিন কুয়েত এয়ারলাইন্সের প্রায় ১২০০ জন যাত্রী কুয়েতে ট্রানজিট হিসেবে পৌঁছে আটকে পড়েছিল। এদের সকলকেই সৌদি আরবের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।